এই গৌরচাঁদকে পেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কানে ফু নিতে হবে, ফু ফু। মায়েরা কানে ফু নিয়েছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না। নিয়েছেন? নিয়েছেন? কানে ফু মানে বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, আমার বাবারা বুঝতে পেরেছে, মায়েরা মাঝে মাঝে একটু ইশারা করছে, আবার কেউ জিজ্ঞেস করছে তুই বল, আমি বুঝতে পারছি। না না, কানে ফু মানে কি? কানে মন্ত্র। আগেকার দিনে দেখবেন মায়েরা, সবাই তাকাবেন, আগেকার দিনে দেখবেন ওই উনানে যখন রান্নাবান্না করতো কাঠের বা কয়লার, আমি দেখেছি আমার মা কাকিমাদেরকে, হঠাৎ করে আগুনটা নিভিয়ে যেত। কি করতো? জোরে ফু দিয়ে দিত, আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল না। কি বলছেন? ফু দিয়েছে আর আগুন জ্বলে গেছে। তার মানে প্রতিটি মানুষের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, খালি বাসনারূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি একবার গুরু কৃপায় ফু নিতে পেরেছে, তবে নিতাই গৌর হরিবোল বলে প্রেমের আগুন জ্বলে। তার জন্য কি করতে হবে মায়েরা? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে সাধুগুরু বৈষ্ণবগণ যারা বসে আছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, সেখানে আসরটি একবারে আলোকিত হয়ে যায়। কেন? একবারে তাদের ভক্তির জোরে, তাদের প্রেমের জোরে, তাদের ভাবের জোরে একবারে গোটাটাই আলো হয়ে যায়। কেন? তারা বসতে শিখেছে, কীর্তন শুনতে শিখেছে, কীর্তনকে জানতে শিখেছে। একটু গৌরচাঁদের কথা আমাদের ছোট্ট করে জানতে হবে, একটু বলে দিই মায়েরা, সবাই শুনবেন। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। আমি যেখান থেকে এখন কথাগুলো বলবো, যারা জ্ঞানীজন আছেন, বইপত্র পড়েন, আমি বইটা রেফারেন্স দিয়ে দেবো। অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যে বই থেকে এখন বলছি সবাই শুনবেন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। সেখানে পরিষ্কার করে লেখা আছে, মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন। সবচেয়ে লজ্জার ব্যাপার বাবা, দেখবেন যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, মাগুলো বাজার থেকে বড় বড় কেক কিনে এনে ছেলেকে বলে কেক খা। বলে কেন? আর যীশু খ্রিস্টের জন্মদিন। ছেলে ভাবে বাবারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, আপনি যীশু খ্রিস্টকে মানুন, আপনি জানুন, সম্মান দিন, মহাপুরুষ, অবশ্যই ঠিক। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিল, সেদিন রং খেলায় ব্যস্ত রইলেন, হোলি খেলায় ব্যস্ত রইলেন, ফাগু খেলায় ব্যস্ত রইলেন। একবারও ছেলেকে বললেন না আজকে মহাপ্রভুর জন্ম। এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। সনাতন ধর্ম টিকবে কি করে? আপনি তো নিজেই জানতে পারলেন না, মাও জানলো না, বাবাও জানলো না, ছেলে জানলো না, সনাতন ধর্ম টিকবে কি করে? তাই মাথায় রাখবেন, এই সনাতন ধর্মকে সম্মান দিতে গেলে আপনাকে জানতে হবে মহাপ্রভুকে জন্ম হোক। সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, অপরাধ নেবেন না। আমি এবছর যে এলাকায় ছিলাম, আমি নাম করবো না, ক্যামেরা হচ্ছে, শুনলে চমকে যাবেন। আমি দোল পূর্ণিমার সময় ওই জেলাতে আমি 10 দিন ছিলাম। বাজারের পথ দিয়ে যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হিন্দু লোকেরা সব মাছ মাংসের দোকানে ভিড় করেছে। জিজ্ঞেস করা হলো, আজকে খাচ্ছেন? এই আজকে হোলি খেলা খাবো না, আজকে তো খাবার দিন, রং খেলবো, খাবো, আজকে তো সব। ও বেটা হতভাগা কোনোদিন জানতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্ম। এটা আমাদের সবচাইতে লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ওয়াকিবহল, খুব 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 জ্ঞান তাদের। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের বৈষ্ণবরা একমাত্র জানে, বাকি কিন্তু সাধারণ মানুষ আমাদের গৌরকে চিনতে পারলো না। আমাদের গৌর কি, গৌরের মতাদর্শ কি, গৌরের পথ কি, গৌর কেন এলেন, গৌর কে, আমি কে, কি জন্য এলাম, কি আমার কর্ম, আমি তাই বুঝতে পারলাম না। তাই আমার মানুষ জন্ম নেওয়ার কি লাভ আছে? মায়েরা, মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। মহাপ্রভু জন্ম নিয়েছিল 1486 খ্রিস্টাব্দে। আমি আগে বললাম 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভুর জন্ম হয়েছিল সন্ধে 5টা 46 মিনিটে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, ঘড়ি তো মহাপ্রভুর জন্মের অনেক আগে আবিষ্কার হয়ে গেছে। এই যে শাস্ত্র পরিষ্কার করে বলেছে 5টা 46 মিনিটে মহাপ্রভু জন্ম নিলেন। মহাপ্রভুর রাশি কি বললাম? রাশি হচ্ছে সিংহ রাশি। আর কখন জন্ম নিল? পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে। 8টা কন্যা মরে গেল সচিমাতার। 8টা মেয়ে মারা যাবার পর জন্ম নিল বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার সহায় সম্বলকে গর্ভের নিমাই। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। আশ্চর্যের ব্যাপার, নিমাই তার মায়ের গর্ভে 13 মাস
আমিও নিমাই চরিত বলছি। ত্রয়োদশ মানে 13 মাস, ভালো করে শুনবেন মায়েরা। এখন তো 10 মাস 10 দিন রাখতে হয় না মায়েদের পেটে বাচ্চা, এখন তো তার আগেই তুলে নেবার ব্যবস্থা হয় না, কি বলছেন? এখন তো 10 মাস 10 দিন রাখতে হয়, এখন তো তার আগেই ডাক্তার সিজার করে নেয়, বলে প্রথমেই ভয় খাইয়ে দেয়, আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, বাচ্চা বেকায়দায়। বলে কেন? বের করে নিতে হবে, আমারও লাভ, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। করে না? সবাই লক্ষ্য করুন মায়েরা, সচিমাতা মায়ের তার গর্ভে নিমাইকে 13 মাস রেখেছিল। 13 মাস পরে যখন নিমাই জন্ম নিল মায়েরা, হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। যে মা বাচ্চাকে 13 মাস গর্ভের মধ্যে রাখলো, সেই বাচ্চা জন্মের পর যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, তবে মায়ের অবস্থা কি হয়? মা খালি কান্নাকাটি করছে, পাড়ার মেয়েকে বলছে, দিদি 13 মাস গর্ভে রাখলাম সন্তানকে, হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না, আমি এখন করব কি? পাড়ার মেয়েরা বলল, সচি এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটাকে নিম গাছের নিচে কর। বলে কেন? যদি তোর ছেলেকে নিতে আসে জমে, তাহলে তেতোর ভয়ে আসবে না রে। এটা প্রাচীন লোকের ধারণা, শাস্ত্রের কথা নয়, এটা প্রাচীন লোকের ধারণা যে কি নিমাইকে রাখ নিম গাছের নিচে। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, আর সঙ্গে সঙ্গে সচিমাতা বলল, আমি নাম কাউকে রাখতে দেব না, ছেলের নাম আমি রাখবো নিমাই। কাঁচা সোনার মতো রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ গৌরাঙ্গ রামাঙ্গ। মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো, তাকাবেন, নাম হলো কি? গৌরাঙ্গ। এইদিকে তাকাবেন, সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। মানে আছে, মানে আছে, প্রতিটি কথার মানে আছে। সন্ন্যাস নিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা এনে দিলেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, যে ছেলেরা নামের ঝোলা নিয়ে বসে আছে কম বয়স থেকে, জানবেন এ জন্মের পাওনা নয়, এটা পূর্বজন্মের স্বীকৃতি, এ জন্মে ফল ভোগ করছে। আপনাদের গ্রামে আজকে দুটো বাচ্চার জন্ম হলো, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। কথার মানে বললাম, একটা বাচ্চা রাজার ঘরে বা বড়লোকের ঘরে সোনার চামচ নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে মায়ের দুধ পায় না, ভাঙা ঘরে জন্ম নিল। তাহলে বলুন তো, একটা বাচ্চা ভিখারি ঘরে জন্ম নিল, একটা বাচ্চা বড়লোকের ঘরে জন্ম নিল, কেন নিল? পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল, সে বড়লোকের ঘরে জন্ম নিয়েছে পূর্বজন্ম। আচ্ছা মায়েরা, আপনি রান্না করছেন, আপনার বাচ্চাটা খুব কাঁদছে, কাঁদছে কি না? যদি কাঁদছে, আপনি রান্না করছেন, পাশের বাড়ি মেয়ে কি বলবে? এই এই, তোর প্রাণে দয়া নাই? আমরা পাশের ঘরে বসে আছি, তোর বাচ্চাটা কাঁদছে, আর তুই একটু চুপ করাতে পারছিস না? মায়েরা, কৃষ্ণ মায়ের কোলে বসে আছে, এত কাঁদছে যে সখীরা এসে, বজবৈশেরা এসে বলছে, আচ্ছা কৃষ্ণ যে কাঁদছে, তোর প্রাণে মায়া নাই? আমরা সইতে পারছি না কান্না, আর তুই কি করে চুপ করে কান্না সহ্য করতে পারছিস? সবার কাছে নিবেদন রয়েছে, যে যেখানে বসে আছেন, সংসারে যদি বাস করতে হয়, তবে সংসারের জন্য তোমরা কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য, ভগবানের জন্য কাঁদো। সবাই শুনবেন ভালো করে। কৃষ্ণ কাঁদছে ঠিক কথা, জগৎকে শিক্ষা দিচ্ছে, সংসারে বাস করছো, কাঁদবে যদি তবে সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য, ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য যদি কেউ কাঁদে, মেয়ের জন্য যদি কেউ কাঁদে,
শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন মনে মনে ভাববেন যার জন্যে করি চুরি সে কি না বলে আমায় চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব। এই বল যে যেখানে বসে আছেন অতীব 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 মনোনিবেশ করে শুনবেন। এই চাঁদধরা লীলাটির মধ্যে অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে। শুধুমাত্র লীলা গাইলেই হবে না, লীলার মাঝে এত সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, যদি আপনারা কেউ নিতে পারেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। ইউটিউবের মাধ্যমে আপনারা বহু কথাবার্তা শুনছেন এবং লীলা শুনছেন, আজকে সমক্ষে আপনারা দেখতে পাচ্ছেন। লীলার মাধ্যমে পদাবলীর মাধ্যমে আপনাদের একটু বুঝিয়ে দিই। সংসারের জন্যে যেজন কাঁদে সে জ্বালা তত বাড়ে, তারে ভেতরে তত জ্বালা বাড়ে, যন্ত্রণা বাড়ে। কিন্তু কেউ যদি সংসারে সারাদিন কাজকর্ম করার পর গোবিন্দের চরণে পড়ে একবার কেঁদে বলে, হে গোবিন্দ তোমার হলামি বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে। বাবা সবাই বলে আমার হলো আমার হলো, কিন্তু গোবিন্দ তোমার হলো বলে কেউ কাঁদতে পারে না। হে গোবিন্দ তোমার হলো, যা কিছু আমার সকলই তোমারই, আমার কেবল তুমি, আমারে কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। ওগো গোবিন্দ তোমার নামে যদি একবার কেউ কাঁদতে পারে তবে তারা মানবে জনমে সফল হইবে। মায়েরা সবাই তাকাবেন, কিন্তু ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদতে পারে তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, সে জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমার জীবন লাভ হয়ে যাবে। বাবা কাঁদার মতো কাঁদলে ভগবান তার হয়ে যায় গো। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, একটু শুনবেন ভালো করে। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, তো যাবার আগে একদিন সুদামাকে তার স্ত্রী কুচেলা দেবী বলে উঠল, স্বামী, বলে কি এত অভাব? কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি তারকার রাজা, তোমার অভাবের কথা একবার বল। শব্দ করবেন না কেউ, তোমার অভাবের কথা একবার বলো কৃষ্ণকে। সুদামা বলেছিল, কুচেলা আমি অভাবের কথা বলতে পারবো না। আপনারা মন্দিরে গিয়ে বলেন কি, 4টে আপেল 4টে কলা দিয়ে কি বলেন, হে প্রভু আমার ছেলের চাকরি হোক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক? না, বলবেন না। কেন? ভগবানের কাছে বলতে নাই। কেন? ভগবান তন্ত্র জানে তোমার কি আছে কি না, তুমি বলবে কেন? তুমি বসলেই তো বুঝতে পারবে তোমার কি আছে কি না। ছেলে যদি বারবার মায়ের কাছে যায়, মা যে বুঝতে পারে গো ছেলে কেন বারবার এসেছে। ভগবানের মন্দিরে বারবার বসে থাকবেন, ভগবান বুঝতে পেরে যাবে যে তোমার জন্য, ভগবানের জন্য তুমি কি করতে চাইছো। সুদামা বারবার কেঁদে কেঁদে বলছে, কুচেলা আমি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারবো, আমি যে কৃষ্ণ ভালোবাসি, আমি কৃষ্ণকে একটু কষ্ট দিতে পারবো না, কারণ আমার কৃষ্ণ যদি কষ্ট পায় তবে আমি সহ্য করতে পারবো। সবাই তাকান। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ পিছিল করে দে, দেখবি তুই আমায় পাবি। এই জগতে কে কটা আপেল দিল, কে কটা লেবু দিলে আমি জানি না, চোখের জলে ভেসে দিল কিনা ভেসে,
বিনা প্রেম সে না মিলে নন্দলাল। প্রেম ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। কুচেলা দেবীকে বলল, যদি দিতে হয় আমার বন্ধুর কাছে, তবে 4টা বাড়িতে তুমি চিড়ে ভিক্ষা করে নিয়ে এসো। 4টা বাড়িতে চিড়ে ভিক্ষা করে সুদামা একটা গামছাতে পুটুলি করে চলল কৃষ্ণের কাছে। সবাই তাকান, সবাই তাকান, কি প্রেমই দেখুন। এরকম প্রেম না থাকলে কি ভগবান পাওয়া যায়? সুদামা যাচ্ছে আর বলছে, দেখা দে কানা, দেখা দে ওরে কোন একবার দেখা দে। সবাই তাকাবেন, অনুভব করুন আপনি সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছেন। গামছাটাকে কাঁধে করে নিয়ে চিরের পুটলি বেঁধে রাস্তার পর রাস্তা হাঁটছে, পায়ে কাঁটা ফুটে যাচ্ছে। দেখা দে, দেখা দে রে না, তুই যে আমার মরণ সুখা, দেখা দে। যেতে 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 পায়ে হঠাৎ একটা কাঁটা ফুটেছে। পায়ের রক্তে রাস্তা ভিজে যাচ্ছে। দ্বারকার পথ চোখের জলে আর পায়ের রক্তে ভিজে যাচ্ছে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি তো এইটাই চাই, যে যত কাঁদবে সে তত আমার কাছে আসবে, যে যত চোখের জলে রাস্তা পিছিল করে দেবে সে তত আমার কাছে। তাই গৌর আমি বলব, মায়েরা, যেই না সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে দ্বারকার রাজ দরবারে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, অমনি কৃষ্ণ তাড়াতাড়ি প্রহরীকে বলেছে, আমার সুদামাকে এনে দাও, আমার সুদামাকে এনে দাও। সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল, সেই সিংহাসনে ছেড়ে কৃষ্ণকে বসাইয়ে দেয়। কৃষ্ণের চরণ কৃষ্ণ সুদামার চরণ দুটো ধরে মুখে নিয়ে বলছে, সুদামা তোর লাগেনি তো ভাই? রুক্মিণী, সত্য বাবা, একটু জল এনে দাও, আমার বন্ধু কত পথ হেঁটে এসেছে, আমি একটু পাগুলো ধুইয়ে দেব। যেই না একটা সোনার পাত্রে জল এনে দিয়েছে, তাকান, সঙ্গে সঙ্গে কৃষ্ণের পাগুলো যখন কৃষ্ণ যখন সুদামার পাগুলো ধুয়ে দিচ্ছে, রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু রে বাবা, যে সবাই ভগবানের পা ধুয়ে দেয়, এ আবার ভগবান নিজে পা ধুয়ে দিচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবে, রুক্মিণী ভক্ত আমার চরণে ধুয়াইয়ে দেয়, এতে কি আনন্দ পাই আমি তো অনুভব করতে পারি না, করতে পারি না। আজ ভগতে আজ ভগতের চরণে ধরি আমি দেখিতে যাই, আমি দেখিতে যাই ভক্তির প্রতি কেমন ভালোবাসা জন্মা। সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান। অনেক কথা হবার পর
হঠাৎ কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি অনেক দিন পরে বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে না? তুই আমার জন্য কি এনেছিস? আমি তো ভিখারি মানুষ, আমি কি আনবো ভাই? আমার তো কিছু নেই, আমি তো ভিখারি মানুষ। কই দেখি 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 দেখি, না না, আমি কিছু আনিনি। মায়েরা সবাই লক্ষ্য করুন, চিড়ের পুটলিটা বগল দাবা দিয়ে রেখেছে। এই সুদামা, তুই নিশ্চয়ই কিছু এনেছিস। কই দেখি 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 দেখি, তুই নিশ্চয়ই কিছু এনেছিস। যে না জোর করে পুটলিটা এনেছে, বের করেছে, সবাই তাকান, দেখছে শুকনো চিড়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, সুদামা, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে আমার মুখটাকে নিরস করে দিয়েছে রে, আর তুই আমায় এত ভালোবাসিস যে তুই শুকনো চিড়ে আমার জন্য এনেছিস। সবাই তাকাবেন, মন দিয়ে শুনবেন এই সময়। তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? ও মা, বুঝেছি বুঝেছি, এই চিড়েটা যাতে আমার গলায় না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। এ কথা শুনে সুদামা বলে, কানাই রে, আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি তেমন করে তোকে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে নিদান। ওরে কানা হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর, সবাই মিলে উলুধ্বনি দিন। মায়েরা উলুদা উলুদা জোগাড়টা। আমি চোখের জলে চিড়ে ভিজে এনেছি। কানাই 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 বলে চোখের জলে ছিড়ে ভিজে গেছে। ওটা যে কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ তাই গৌর হরিবল। ওটা যে কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ওটা বলে, কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। সবাই তাকান, সবাই তাকান। সঙ্গে সঙ্গে সুদামাকে কৃষ্ণ বলল, ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। এই যে হরিবাসর হচ্ছে, চিড়ের মালসাটা দিচ্ছেন, এই চিড়ে মালসার ভোগটার মধ্যে কি আছে একটু জেনে নিন। আপনারা কীর্তন শুনতে এসছেন। কি বললা? বলছে কি, হ্যাঁ রে শোনে রাখ, ওরে সুদামা রে, তুই যে এই ভিজে চিড়ে আমাকে দিলি, শুধুমাত্র এই ভিজে চিড়ে আমি খেলাম তা নয়, তা নয়। তোরে চোখের জলে ভিজানো চিড়ে শুধু আমি খেলাম তা নয়, তা নয়। এই কলিযুগে যেখানে হরিবাসর হবে, যেখানে চিড়ের মালসা থাকবে, সেখানে আমার চোখের জলে ভাষা চিড়ে যাবে। আর চিড়ে প্রসাদ যে খাবে সে সুদামার মতো কৃপা পাবে। সে সুদামায়ের মতো কৃপা পাবে, সুদামার মতো কৃপা পাবে। ও সে সুদামার মতো কৃপা পাবে। চিড়ে প্রসাদ খেলে পরে সুদামার মতো কৃপা পাবে। আজ চিড়ে প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা ওটা যে চিড়ি প্রসাদ খেলে পরে, সুদামায়ের মতো কৃপা আজ তোরে প্রসাদ খেলে পরে, সুদামায়ের মতো কৃপা পাবে। সুদামার মতো কৃপা পাবে। আর কৃষ্ণ নিজের মুখে বলছেন যে আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার হবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। যদি এসে বলুন কি বলতে হবে, জেনে বলুন। হ্যাঁ, আবার কৃষ্ণ নিজেকে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে,
আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সকল ভজনা তার বিফলে চলে যায়। তাই আপনাদের কাছে বলবো, আপনারা কাল থেকে রাধে রাধে বলবেন। একবার জোরে বলুন, কি বলতে হবে? আরো জোরসে বলনা পড়েগা। কালকে আমাকে আসরে এসে কিছু বলতে হবে না, আমি হাত তুললে আপনাদের কি বলতে হবে? আরেকবার জোরে বলুন, কি বলতে হবে? হ্যাঁ, আপনি বৃন্দাবনে যাবেন, টোটো অটোতে চাপবেন, আপনি রাধে রাধে না বললে চাপতেই দেবে না। যদি 20 টাকা ভাড়া হয়, আপনি বলবেন ওই শব্দটা বলবো না, 50 দেবো, চাপাও, বলে না, হবে না। 50 টাকা দিলেও হবে না যদি রাধে রাধে না বলেন। এবার প্রশ্ন করবে, যে রিক্সাওয়ালা, যে টোটোওয়ালা, যদি কেউ রাধে রাধে না বলে, কেউ না চাপে, তার সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে কি, তোমার রাধে রাধে না বললে কেউ চাপতে দেবে না, তোমার সারাদিনের যা খরচ আমরা দেবো, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। জোরে বলুন, কি বলতে হবে? আরো জোরে বলুন। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন? আর একটু জোরে বলুন। আচ্ছা, বন্ধু বন্ধুকে দেখবেন, কি বলবেন? বান্ধবী বান্ধবী দেখবেন, কি বলবেন? হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে বলো। কাল থেকে কি বলবেন? হ্যালো বলার দরকার নেই, রাধে রাধে। যদি আপনি রাধে রাধে বলেন, ওপাশ থেকে বলে, বাবারে কবে থেকে এত বড় ভক্ত হলি, বলে আজ থেকে বললাম তুইও চালু করে দে, দেখবেন হবে। আপনি বলতেই থাকবেন, 10 বার বলতে বলতে ও দেখবেন একবার রেগে বলবে রাধে রাধে, বলবেই দেখবে, আপনার কাজ হয়ে যাবে। জোরে বলুন, কি বলতে হবে? জোরে বলুন। আরো জোরসে বলনা পড়েগা। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। चलो वृंदावन जाए, चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे রাধা প্যারি। मायरा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। उड़धनी চলো মন বৃন্দাবন ধাম। ও, চলো মন বৃন্দাবন ধাম, রতি যো রাধা রাধা নাম, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম। ও চলো মন বৃন্দাবন ধাম। रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ও সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধাম সে বৃন্দাবন ধাম হে, সবে সে মিঠো মধুর শ্রী রাধা নাম হে। सावधान से, सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सबे धामों से देखो, सबे धाम से देखो, सबे धाम से प्रिय वृंदावन धाम गे, सबसे मीठो मधु श्री राधा नाम गे। पूर्ण होगी कामरति का राधे राधे नाम, तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति का राधे राधे नाम। ओ तेरी पूरन खाके का हो, ओ तेरी पूरन खाके कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ, ओ, प्रार्थना श्री, प्रार्थना श्री, प्रार्थना श्री जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से, प्रार्थने से, प्रार्थने से सकाल
সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের এলাকায় দেখেন কিনা জানি না, আমাদের এলাকায় দেখা যায় সকালবেলায় ঘুম থেকে উঠে, একটু মনিটর তুলো। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের এলাকায় খালি লোকজন সকালে ঘুম থেকে উঠে এমনি এমনি। আমার কি হচ্ছে আর বলবেন না, হাই প্রেশার, 525 সুগার, বলে এত এত খেয়েছো তো, ভোগ করেছো তো, হবে না না কি বলছেন? যে যত বেশি খায় সে তাড়াতাড়ি যায়। সকালবেলায় কেউ খাবার হজম করবার জন্য ছোটে, আবার কেউ পেটের জ্বালায় ছোটে রোজগার করার জন্য। এইদিকে তাকাবেন। আবার অনেককে বলা হয়, অনেকে বলে দাদা এই বাড়িটা কার? আমি বলি, ও তখন বলে এই বাড়িটা আমার। এই যে গাড়ি দেখছেন এটা আমার। বললাম বাবারে 4 তলা, শান্তিতে আছেন? উনি বলেন আর বলবেন না, এই যে মাইক ম্যান, আমি বারবার বলেছি কালকে থেকে মাইক ঠিক করো, নইলে অন্য অপারেটর নিয়ে এসো। ঘং 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 করছে, একটা গড় 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 করে আওয়াজ হচ্ছে, তুমি বুঝতে পারছো না। সবসময় একটা আওয়াজ হচ্ছে ইয়ের মধ্যে, ওই কি বলে বক্সের মধ্যে। কোনো জায়গায় শর্ট আছে, কালকে থেকে ঠিক করবে। হরে কৃষ্ণ। নাহলে মাইকম্যান আপনার অপারেটিং মেশিন ভালো, ড্রাইভারটাকে ভালো করতে হবে। সবাই লক্ষ্য করুন, কি বললাম জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। অনেকে দেখে, আমি গত বছর এক জায়গায় গান করলাম 2 তলা, এবছর গেছি দেখছি 4 তলা। বললাম দাদা ভালো আছেন তো? এই যে যত তালা বাজছে তত জ্বালা বাজছে। বলে কেন? আমি বললাম শান্তি আছে? বলে শান্তি নাই। বলে কেন? আমি থাকি 4 তলায়, স্ত্রী থাকে 2 তলায়, দেখাও নাই কথাও নাই, শান্তি নাই। বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে দুবাই, কারোর সঙ্গে কারো দেখা নাই। তালা বাড়লে জ্বালা বাড়ে। আবার দেখবেন রামকৃষ্ণ দেব বলছে 2টো আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। যদি বলা হয় দাদা এই বাড়িটা কার? এই যে আমার বাড়ি, আমার বাড়ি। আচ্ছা, আর যদি বলে এই বাড়ি কার? সব তার। আমি গোবিন্দের দাস, ইনি পাকা আমি। কাঁচা আমিকে যে খালি বলে আমার হচ্ছে, এই যেমন দাদু হয়েছে দেখছেন তো, কোনো উপায় নাই কীর্তন শোনায়, কারণ ও তো কাঁচা আমিতে ঢুকেছে না। ওদের ওনার জন্য বলিনি, অন্য জায়গায় হয় আর কি। কাঁচা আমিতে ঢুকেছে। আর পাকা আমি কার? দেখবেন কোনো দিকে তাকাবে না, কীর্তন শুনবে তখন দিব্যি কীর্তন শুনবে। বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা মর্নিং ওয়াক করি, কিন্তু বৃন্দাবনে গেলে দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই যমুনার দিকে ছুটছে। কেন মা? বলছে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে যে স্নান করতে পারে, ওই স্নানটা হলো দেবতার স্নান। এখানে সাধুগুরু বৈষ্ণব আছে, এনাদেরকে তাকিয়ে দেখবেন, এনাদের স্নানটা কিন্তু দুপুর 12টায় হয় না। এনাদের স্নানটা হওয়া দরকার একবারে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে। আপনি অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে যান, বড় বড় ডাক্তারবাবুরা ভোর 4টের সময় স্নান করে নিজের নিজের ধর্মের দেবতাকে প্রণাম করে পুজো করে তারপর তারা চিকিৎসা করে। ওদের অপারেশন সকাল 7টায় শেষ হয়ে যায়, আর আমাদের এখানে অপারেশন বেলা 12টায় শুরু হয়। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে একটা নারী কাটবার কথা উল্টো নারী কেটে বসে থাকি, না হয় আর কি। তো সবার কাছে নিবেদন রইল, সকালবেলায় স্নানটা খুব ভালো। মায়েরা সকালবেলায় স্নান করে মন্দির পরিক্রমা করতে হয়। আপনার সামনে মন্দির, আপনি পরিক্রমা করতে পারেন। যদি না পান তবে শাস্ত্র বলছে বাড়িতে তুলসী মন্দির পরিক্রমা করতে হয়। কোন দিক থেকে পরিক্রমা করবেন? ডান দিকে না বাম দিকে? একটু তাকিয়ে দেখে নিন, ওখানে ঘড়িটা কিন্তু আছে। ঘড়ির কাঁটা কোন দিক থেকে ঘুরছে? বাঁ দিক থেকে না ডান দিক থেকে? ভালো করে দেখুন কোন দিক থেকে। বাঁ দিক থেকে ঘুরছে। একবার পরিষ্কার হিসাব, কিন্তু কীর্তন হচ্ছে অঙ্কের হিসাব। কীরকম না, আপনি যখন পরিক্রমা করবেন মন্দিরের বাঁ দিক থেকে ডান দিকে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে। আর যখন আপনি ভগবানকে আরতি দেখাবেন, এখানে আরতি কেমন দেখাচ্ছে আমি জানি না, আরতি দেখানোর নিয়মটা হচ্ছে, সবসময় নিয়ম হচ্ছে সবাই তাকানো, ওং লেখার মতো একটা ওং লেখা হয় না, ওং। এই আরতি দেবার নিয়ম হচ্ছে এইরকম, ওং লেখার মতো, একবারে হিসাব বড় বড় পণ্ডিতরা ঠিক করে দিয়েছেন কিভাবে। এইরকম ওং লেখার মতো আরতি, ওং লেখার মতো আরতি দিতে হয়। তাই তার শাস্ত্র কি বললো? মায়েরা, ছেলে যদি জেদ ধরে মা কি করে? জেরে বলুন। এখন নিমাই বারবার বলছে মা আমার চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই। কিছু মনে করবেন না, আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? এই যে আকাশের চাঁদ দেখেছেন তো মায়েরা, আর গৌর চাঁদ দেখেছেন, তা আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ একটু বলে দিন। আকাশের চাঁদ দিনের বেলায় না রাত্রেবেলায় উদয় হয়? জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। এই সন্ধ্যেবেলায় ঘুম, বলছে দিনের বেলায় চাঁদ উদয় হয় না রাত্রিবেলা হয়? জোরে বলুন আপনারা। আচ্ছা, 2-1 গালে হাত দিয়ে বসে আছেন, আমি তাকে জিজ্ঞেস করছি কৃষ্ণের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন। আচ্ছা, এত এত কৃষ্ণের ছবি দেখলেন, কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন দেখেন নাই। তাহলে যিনি জগতের সংসার চালায় তার গালে হাত নাই,
আর আপনি একটি সংসার চালাচ্ছেন, চাঁদে চাঁদে বলি বড়, কি ব্যাপার গালে হাত দিচ্ছেন কেন? ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কি সুন্দর মহাজনরা কথা বলেছে, কি বলেছে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই, দেখবেন বৃন্দাবনে কেউ যদি যান কিংবা ইউটিউবের মাধ্যমে সার্চ করে দেখে নেবেন প্রেমানন্দ দাস বাবাজি, তার দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর ধরে কিডনি দুটো নাই। ও মায়েরা, 2 বছর কিডনি না থাকলে, 1 বছর কিডনি না থাকলে মানুষ মারা যায়, কিন্তু প্রেমানন্দ মহারাজজির 18 বছর ধরে কিডনি দুটো নাই। শুনলে চমকে যাবেন। তাকে জিজ্ঞেস করা আপনি বেঁচে আছেন কেন? সব তো রাধারানীর দয়ায় বেঁচে আছে, আমি তো সব ওনার চরণে সার করে দিয়েছি। আবার কি, যবে নেবে তবে যাব, আর নেবে না তো যাব না। সময় হয় নাই, যাব না, সময় হলে ঠিক চলে যাবে। এই দিকে দিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। নাই। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, ব্যাগ নিয়ে আসুন আর জানিয়ে আসুন, ভাবনা চিন্তা করবেন। এই সংসারে কেউ কারো নয়। যার জন্য বসে বসে ভাবছেন, যাকে এত ফোন করছেন, মনে মনে ভাবছেন সে ছাড়া আমার কেউ নাই, আপনি ভুল করছেন। কেন? মরে গেলে সেই দিন বুঝবেন সে আপনার কতখানি আপন হয়েছে। এই জন্য বলবো, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। তাহলে আকাশের চাঁদ আর এই গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার নেতাই গৌর হরি বলে বলে দূর করে। মায়েরা, আকাশের চাঁদ যখন উদয় হয়, একটু পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো। আকাশের চাঁদ যখন উদয় হয় তখন দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে ওঠে, আবার গোল করে নিচে নেমে যায়। ভালো করে শুনবেন, আকাশের চাঁদ যখন উদয় হয় তাকিয়ে দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে উঠে, আবার গোল করে নিচে নামে। এই পাখিটার নাম কি? চকর পাখি। তাহলে আকাশের যখন চাঁদ উদয় হয় তখন পাখির উদয় হয়, চকর পাখি। কিন্তু গৌর চাঁদের যখন উদয় হয় তখন তত্ত্ব কি বলে? ভক্ত চকর পাখির উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখে উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে চকর পাখি উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে চকর পাখি উদয় ভক্ত ভক্ত চকর পাখি উদয় হয় গো। তো চকর পাখির উদয় হয়। আচ্ছা আচ্ছা, আকাশের চাঁদ দেখতে সুন্দর, কিন্তু আকাশের চাঁদের স্বভাব ভালো নয়। এই যে ও মায়েরা, বাচ্চাকে বলে না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, ও দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তার গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। বলুন হ্যাঁ নাকি না? জোরে বলবেন। তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু গৌরের মধ্যে কোনো কলঙ্ক নেই। গৌর হলো নিষ্কলঙ্ক চাঁদ। একটু বলে রাখি, আকাশে 27টা স্ত্রী চাঁদের, তা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল, আর সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ দিয়েছিল, তো এই 16 কলায় পরিপূর্ণ চাঁদ শেষ হয়ে যা। একবার শেষ হতে হতেও তার 1 কলা বাকি আছে। ওই 1 কলা 27 জন স্ত্রী নিয়ে গিয়ে তার জামাইবাবুকে বলেছিল, জামাইবাবু রক্ষা করো, তোমার শালিকাগণ এসছে। বলে কেন? আমাদের স্বামী গন্ডগোল করে ফেলেছে। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল, গুরু অভিশাপ দিয়েছে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তুমি শেষ হয়ে যাও। 15টা শেষ হয়ে গেছে, আর 1টি বাকি আছে। ওই 1 কলা চাঁদ বাবা শিব সারু ভাইকে জটার মধ্যে রেখেছিল। মানে শিব চাঁদ আর শিব কি সারু ভাই? তো চাঁদের জটার মধ্যে রেখেছিল চাঁদকে। এইবার সেই তাকে কি করেছিল? সোমতীর্থে স্নান করার পর আবার 1, 2, 3, 4 করে 15 কলা হয়েছিল। 1 কলা কিন্তু বাবার মাথায় রয়ে গেছে জটাতে, তাই এখন 15 কলা চাঁদই কিন্তু আপনারা পেয়েছেন। তাই মহাপ্রভু যে চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, ওই চাঁদ কিন্তু যেমন তেমন নয়। বলছে ব্রজের বাঁকা শ্যাম কি অন্তে কৃষ্ণ, বাইরে গোরা। সবাই একটু হাততালি দিয়ে গাইবেন।
কি গাইবেন? মহাপ্রভুর এই ভক্তগণ গাইছেন, কি গাইছেন? দাস বিশ্বনাথ, হ্যাঁ, সুন্দরভাবে পদটা গাইছেন। কি গাইছেন? এসেছে ব্রজের মাকা, এটা উলধ্বনি, উলধ্বনি, এসেছে ব্রজের মাকা। তার আগে বলি আমি আসতে এখানকার কীর্তন কমিটির একটা সুন্দর কথা বলি। আমি যেখানে এখন বাস করি দুবরাজপুর, তো সেখানে আমি বাজারে পরশু তারিখে আমি বাড়ি ফিরেছিলাম, বাজার গেছি, তো বাজারের কমিটিরা আমাকে, যারা ব্যবসায়ী, তারা বলছে, প্রদীপবাবু আপনার কি শাহাপুরে গান আছে? মানে আমাদের ওদিকে একটা শাহাপুর আছে, কিন্তু শাহাপুরে গান আছে? বললাম না তো। বলছে এই তো প্রদীপ পাল লেখা রয়েছে। বললাম না না, এখানে শাহাপুরে তাহলে আমার তো অনেক সময় 2 নম্বরই হয়ে যায়, নাম্বার টাম্বার উল্টো পাল্টা হয়ে গেছে, মোবাইলে হয়তো করে ফেলেছে। তারপরে দেখি দিয়াগঞ্জ শাহাপুর। আমি কোথায় আর দিয়াগঞ্জ কোথায়? আমি দুবরাজপুর, দিয়াগঞ্জ এখানে। দুবরাজপুর পর্যন্ত চাঁদা আদায় করতে গেছে। আমি ইসলামপুরে গান গাইছিলাম। ইসলামপুর আপনারা সবাই জানেন, শিলিগুড়ি থেকে প্রায় 75-80 কিলোমিটার আগে। ইসলামপুরে কয়েকদিন আগে দুটো লীলা গাইছিলাম। ওখানে গিয়ে দেখছি এরা চাঁদা আদায় করতে গেছে। তাহলে কত অক্লান্ত পরিশ্রম করেছে একটা হরিবাসর তৈরি করার জন্য এখানকার ছেলেরা। ওদের জন্য একটা জোরে একটা হাততালি দিন। অনেক পরিশ্রমের ফল কিন্তু ওদের, অনেক পরিশ্রমের ফল। শুধু হাততালি দিলে হবে না, একটা আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ, আর একটা কাজ করতে হবে। কীর্তনের শেষে 1 টাকাও কিন্তু আমাকে এখানে দেবেন না প্রণাম করে। এখনই আমার ছেলেগুলো সব যাচ্ছে, হাত পাতবে, আপনারা দেবেন, কিন্তু এমন দেবেন যেন টুংটাং শব্দ না হয়। কোনো শব্দ হবে না, কিন্তু টাকাটার কোনো শব্দ হবে না। কি শব্দ হবে? কোনো শব্দ হবে না। তার মানে বুঝতে পারছেন তো? খুচরো পয়সা দেবার চেষ্টা করবেন না, পারলে নোট দেবার চেষ্টা করবেন। সবার কাছে নিবেদন, ওরা যাচ্ছে আপনাদের কাছে আদায় করতে, আপনারা একদিকে দিন আর একদিকে কীর্তন করুন, সবাই মিলে তালি দিয়ে। এসেছে ব্রজের বাঁকা, অন্তে কৃষ্ণ বাইরে গোড়া, এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা, দেখবি আই তোদের এই নদী। এসেছে ব্রজে বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের এই নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই নদী। উলধ্বনি, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই নদী। একটু দেখবেন মায়েরা, আর শুধু উলুধ্বনি নয়, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই নদী আই। মানে কৃষ্ণ গৌর হয়েছে। কৃষ্ণের গায়ের রং ছিল কেমন? কালো। আর গৌরের রং কেমন? সাদা। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা ও যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিনা দয়। হ্যাঁ, রং ছিল কালো, হলো কি সাদা, তাই তো, সোনার মতো রং। রং ফিরেছে। আর ঢংটা কেমন ছিল? ঢংটা ছিল এই রকম, হলো কেমন? এই রকম। কি সুন্দর বর্ণনা করেছে। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। ও যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিনা দয়। তোদের এই নদী আয়। এসেছি ব্রজে বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের এই নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই নদী মায়েরা, এই যে আই। কালো রংটা কোথায় গেল? কৃষ্ণের কালো রংটা সাদা হলো, গৌর হয়ে কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, এখন কালো বরণ নাই। গুণাগুণি রে ওই এখন কালো বরণ নাই। কোথায় গেল কালোটা? রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো রায়ঙ্গে, আহা রায়ঙ্গে, আহা রায়ঙ্গে, অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার দিকে তাকাতে হবে না, আপনাদের
আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, রাধারানীর অঙ্গে অঙ্গ দিয়েছে। ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও দেখো রাইয়কি, ও দেখো রাইয়কি অঙ্গ দিয়া গৌরে হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না যে চেনা, এখন তারি যাই না চেনা। চেনা বড় বিষম নাই আমাদের নজনি ভাই গৌর এসেছে ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। আজি এসেছে ব্রজের ভাঙা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। আচ্ছা বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও হাতের মাসিকে ঋণী বিদায় দিয়েছে। হাতের বাঁশি দেখো মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি, ও দেখো মোহনবাতি, ও দেখো হাতের বাতি কিনে লইয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাই তা সাধবে কিসে, বাঁশি নাই তার সাধবে ও কিসে। যে বাতি নাই তার সাধবে কিসে। মুখে রাধার নামে গাই আমাদের নদিয়ায় নিতাই এসেছে গৌর হরি বল। ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাঙা কালো সখা দেখবি আই আমাদের নদিয়া। মায়েরা দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী কয়, দাস বিশ্বরূপে ও কয়, দাসে বিশ্বরূপে ওই যে কয়। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আগে কলিযুগে আহা কলিযুগে, আহা কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে ঘটি 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 বলে। ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদিয়ায় নিতাই গৌর এসেছে হরি বল। ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাঙা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। এসেছে ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাঙা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। এসেছে ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাঙা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। সমস্ত ভক্তমতী মায়েদের এবং ভক্তগণ কাছে একটা বিশেষ নিবেদন। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। মহাপ্রভুর কথা চৈতন্য চৈতন্যতে পড়বেন, পরিষ্কার লেখা আছে, কি আছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করা যাবে? করা যাবে না করা যাবে না? যার হাত আছে তিনি করবেন, যার নয় তার করার দরকার নেই। হাত তুলুন, সবাই তুলুন একবার। এখানে ক্যামেরা হচ্ছে কিন্তু, আমার ক্যামেরা MK স্টুডিও, এ কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে সরাচ্ছে আর দেখাচ্ছে আপনারা কেমনভাবে হাত তুলছেন। 2 দিন পরে দেখবেন আপনাদের দিয়াগঞ্জ সাহাপাড়ার কীর্তনটা কিন্তু সুন্দর করে একবারে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর হাত তুলে কীর্তন গাইছেন ওটাও কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। যে তুলবে না পরে আফসোস করতে হবে। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, ভজ গৌরাঙ্গ, সবাই মিলে। হ্যাঁ দেখবো, আমি তো জেলায় জেলায় যাই। আমি হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা, আসাম প্রতিটি জায়গাতে যাই, বিদেশেও যাব আগামীতে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আজকে দেখতে চাই আপনাদের মালদা জেলার এই দিয়াগঞ্জ সাহাপাড়া, তো না কি বলছে, ঠিক বলছি তো? এই দিয়াগঞ্জ সাহাপাড়াতে আপনারা কেমন হাত তুলে কীর্তন করছেন ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, হরি হরি বলো, হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম মিলে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গীর নামে রে। বলো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গীর নামে রে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। জানা গৌরাঙ্গ ভজ সে হইয়া আমার প্রাণী। আমার যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে রে। এ জানা গৌরাঙ্গ ভজে সে হইয়া আমার প্রাণী। আজ যে জনাগো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আপনারা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। আপনাদের তো গ্রাম এলাকা, আমি বুঝতে পেরেছি, একবার পুরো গ্রাম। কিন্তু শহর বাজারে গান করতে যাই
তখন সব চেয়ার বেঞ্চে গান হয়, মানে সব চেয়ার বেঞ্চিতে বসে থাকে, স্টেজ বড় হয়, আর ওখানে তালিটা আপনার তালিটা মিল আছে কেন বলুন তো? ওরা কিন্তু এরকম করে দেয়, ভজ গৌরাঙ্গ, কি কি তালি দিচ্ছে প্রেমে, আবার দু চারজন ভজ ওইভাবেই দেয়, হ্যাঁ। কি ভক্তি বাবারে। দাদা, ওই আবার ছেলেগুলো শহর বাজারে ছেলে- ক্লাসিক্যাল তালি দেয়, ভজ গৌরাঙ্গ, ফাটিয়ে দেন তো, বদমাশি করছে। এই দেখতে পাচ্ছি আপনার। ছেলেগুলো। তা আপনার চাষিবাসী মানুষ এমন দেবেন যে একবারে জোরে জোরে ফাটিয়ে দেবেন। আমি কয়েকদিন আগে মালদাতে ছিলাম একটা জায়গাতে, সুজাপুর বলে একটা জায়গা, সূর্যাপুর। তো আপনার চিন্তা করতে পারবেন না, খুঁটটা ভাষা বলছে এমনি মুখে মুখে, গান গাইবার সময় গাইছে না, ফাটিয়ে দিচ্ছে আসলটাকে। তা আপনার এমনভাবে তালি দেবেন যেন একবারে মহাপ্রভু এখানে চলে আসে আর কি। সবাই হাত তুলুন, ভজ গৌরাঙ্গ, দাঁড়া বাজাইও না, দেখি তো, হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, বলুন ভজ গৌরাঙ্গ। দান দান দান, মানে মানে আছে, বের করে নিতে হবে আর কি। এদের আছে কৃপণ, খুব দিতে চাই না, জোর করবে তবে দেবো। আচ্ছা ঠিক আছে, হাত তুলুন, একবার বাজবে না বাজনা, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে, বলুন জোরে, ভজ গৌ। না 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 না, এ না বলতে পারলে উলুধ্বনি দিয়ে ঢাকিয়ে দিলে হবে না, বলতে হবে, উলুধ্বনি ছাড়ুন এখন। এখন সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে, বলুন ভজ গৌ, জোরে, বাহ। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলুন যে জানা। দাঁড়ান বাবা দাঁড়ান, আমি যখন কীর্তন করতে আসছিলাম একটা মেয়ে করেছে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। চালাক পাটি যারা হয়, না না আপনাদের বলি না, জায়গা পান নাই বলি আর কি। সবাই হাত তুলে বলুন বাইনার সঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, উলুধ্বনি। আজি ভজ গৌরাঙ্গ হরি হরি বল, হরি বল, হরি বল। জপ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, প্রাণ ভরে বলো। আমার যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আদি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনে মনে মনের আনন্দে মায়েরা সবাই মিলে, নদিয়া নদিয়ার চাঁদ গোরা চাঁদের লাগি কাঁদে, চাঁদের লাগি কাঁদে, ওগো বাসু ওগো নদিয়ার চাঁদে গোরা। আহা, চাঁদের লাগি আহা, চাঁদের লাগি কাঁদে রে। আরে নদিয়ার উলধ্বনি মায়েরা, চাঁদ
চাঁদে লাগি কাঁদে রে। আরে নদী আর মোর চাঁদে লাগি কাঁদে রে যে। আজ নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। আর নদী আর চাঁদ মোর চাঁদে লাগি কি কাঁদে রে। আজ নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদে রে। নদী আর ধোকেটা 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 দেই তাকেটা 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 চেইয়া চিটা দেই চিটা দেই চিটা দেই তাকা দেই তাকা দেই তাকা দেই চিটা গজা দিন হ্যাঁ তাকা দেই লাগি গজা যা চিটা গজা দিন যা চিটা গজা ধোকেটা চাঁদে লাগি ইয়া চিটা দেই চিটা দেই তাকা দেই তাকা দেই চিটা গজা হ্যাঁ তাকা দেই চিটা গজা দিন যা চিটা গজা দিন যা চিটা গজা ধেরে তা ধেরে তা চাঁদে লাগি কাঁদে রে তা ধেরে তা নদী আর চাঁদ মোর চাঁদে লাগি কাঁদে রে। ধেরে তা ধেরে তা ধেরে তা ধীরে ধীরে কাঁদে 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 রে। তা ধীরে ধীরে চাঁদ মোর চাঁদে লাগি কাঁদে রে। লাগি মোর চাঁদের লাগি ই কাঁদে রে। আজ নদী আর চাঁদে মোর চাঁদে লাগি কাঁদে রে। নদী আর চাঁদে মোর চাঁদে লাগি কাঁদে রে। ও আজ নদী আর চাঁদে মোর চাঁদে লাগি কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদে লাগি কাঁদে রে। আজ নদী আর চাঁদ মোর চাঁদে লাগি কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদে লাগি কাঁদে রে। আজ নদী আর চাঁদ মোর চাঁদে লাগি কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদে লাগি কাঁদে রে। নদী আর চাঁদ। সবাই মিলে একসঙ্গে বলবেন, একসঙ্গে রাধে রাধে। আমি আজকে এলাম কালকে হ্যালো থাকবো, হ্যালো আমি আজকে এলাম কালকে থাকবো, পরশু তারিখে আপনার মালদাতে থাকবো, বাঁকলা বলে একটা জায়গায়, তারপর দিন শোভানগর। তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, হ্যালো আমি মালদা জেলায় যত গান করলাম সব জায়গায় রাধে রাধে বলাতে সকালবেলা থেকে সবাই রাধে রাধে বলতে শুরু করেছে। আমি আপনাদের বলতে চাই সবাই মিলে বলবেন একসঙ্গে রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, আরো জোরে বলুন, দোনো হাত উঠিয়ে বলুন, আরেকবার জোরে বলুন। এই যে কীর্তন শুনতে এসছেন, শুধু হাততালি দেবেন কীর্তন করবেন চলে যাবেন তা নয়। বাবাদের একটা নিয়ম আছে, কীর্তন শোনার পর যারা প্রকৃত ভক্ত তারা কি করে বলুন তো, এই যে কীর্তন শুনে নিলেন তো, যখন উঠবেন তখন ওই জায়গাটা একবার গড়াগড়ি দিতে হয়। কারণ আমি একটা প্রমাণ পেয়ে গেছি, আপনার শুনলে চমকে যাবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। তো এখানে কীর্তন হচ্ছে, 3টে স্টেজের উপরে 3টে গোপাল নামিয়ে চুপচাপ বসে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠে চলে যাচ্ছে, 3টে মেয়ে কিন্তু গোপালগুলোকে কোলে না নিয়ে গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে গড়াগড়ি দিচ্ছেন আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না, এত দামি শাড়ি? উনি তখন বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও দেবে না, কাপড়ের কি দাম আছে দাদা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন, আপনি কি বাড়ির কাজ করেন, হাউস ওয়াইফ? উনি যা বললেন চমকে গেলাম। ওই যে কলকাতার কোন একটা কলেজে প্রফেসর, অধ্যাপিকা, যার 1 লাখ টাকা প্রায় বেতন, সেই মেয়েটা কীর্তন শুনছে গোপাল কোলে নিয়ে, আর কীর্তনের শেষে গড়াগড়ি দিচ্ছে। আমি ওনাকে বললাম, আপনি যদি আমার চাইতে বয়সে ছোট না হতেন আমি আপনাকে একবার প্রণাম করতাম। একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও তাই। বাহ। একটা মেয়ে 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম, বাহ,
আমিও তো করি। উনি বলছেন তাহলে প্রদীপবাবু আপনি কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না না, আমি তো কীর্তন করতে করতেই বিউটি পার্লারের কাজ করি। বলে বুঝলাম না। বললাম তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের ভেতরটা ভালো করার চেষ্টা করি। এখানে বিউটি পার্লারে কাজ হয় কি, ভক্তের হৃদয় মন্দিরটা সুন্দর হবে যদি এইখানে আপনারা কেউ আসতে পারেন। শুধু একটা কথাই বলতে চাই মায়েরা, যে যেখানে বসে আছেন, বাচ্চা যখন জন্ম নেয় কোনো কাপড় থাকে? জোরে বলুন হ্যাঁ না না। আর যখন শ্মশানে চিতাতে থাকে কোনো কাপড় থাকে? থাকে না। কিন্তু একটা জিনিস থাকে, কি বলুন তো? বাচ্চা জন্ম নিলে তাকে একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। আপনাদের হয় কি? একটা ল্যাঙ্গট পরা হয়, তখন তো প্যান্ট পাওয়া যায় না। বাচ্চা জন্ম দিয়ে ল্যাঙ্গট পরানো হয়। আর যখন শ্মশানে চিতাতে যায় তখন একটা কি দেওয়া হয়, একটা কাফন মানে সাদা কাপড় দেওয়া হয়। ওটারও পকেট থাকে না, ল্যাঙ্গটটারও পকেট থাকে না। তাহলে আসবার সময় ল্যাঙ্গট পরে আসি, ওতেও পকেট নাই, আর যাবার সময় কাপড় ঢাকা দিয়ে যায়, ওতে পকেট নাই। মাঝখানে পকেট ভরার ধান্দায় আমরা কত থাকি। এই জন্য সবার কাছে নিবেদন রইল যে সবাই হাততালি দিয়ে দেশ দেশকে নরনারী ইহা আয়ে হে, बाज की राज पर अपना सिर झुकाए है। ओ देश देश में देखो, देश देश में देखे, देश देश में नर नारी आए हैं। आज ब्रज की रज को अपना शीश चढ़ाए हैं। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण की धनी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मनो बृंदावन, चलो मनो बृंदावन, अमृत जो राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। রাধা রানী কি। বাহ বাহ বাহ, এত সুন্দর জয় দিচ্ছেন আপনারা, দারুণ লাগছে। কিন্তু একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। না না, হরিবাসর কি, হ্যাঁ হরিবাসর কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, খিদে পেয়েছে কি। দেখলাম সবাই জয় হচ্ছে, ওতে বুঝলাম আপনার ডুবে গেছেন। সবাই মিলে রাধে রাধে। আজকে লীলার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের চান ধরা। প্রথম পদাবলী, কৃষ্ণ ঘুম থেকে উঠে মা যশোদার কোলে বসে আছে, আর বসে বসে কাঁদছে। পদকর্তা বলছেন, দেখো দেখো, কেন গো দিছে নীলমণি, আমায় কেন দিছে নীলমণি, ও যে কেন গো দিছে নীলমণি, ও যার কেন গোপাল দিছে নীলমণি। আমরা পরের নারী ক্রন্দন সহিতে নারী, আরে আমরা পরের নারী, ক্রন্দন সহিতে নারী, আমরা পরের নারী ক্রন্দন সহিতে নারী। উচ্চারি মেরা এই কন্দন সইতে নারী, হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা এই কন্দন সইতে নারী।
মদন সহিত নারী কোন প্রাণে সহিছে গো তুমি, বলো কোন প্রাণে সহিছ গো তুমি, কোন প্রাণে সহিছ গো তুমি, ও বল কোন প্রাণে সহিছ গো তুমি। তোমার প্রাণে কি দয়া মায়া নাই, তোমার প্রাণে কি দয়া মায়া নাই, তোমার প্রাণে কি দয়া মায়া নাই, ও তোমার প্রাণে কি দয়া মায়া নাই গো। ওই যে নীলমণি কাঁদে কোলে, প্রাণে কি দয়া মায়া নাই গো। আমার নীলমণি কাঁদে কোলে, প্রাণে কি দয়া মায়া নাই, ওই আমার নীলমণি কাঁদে কোলে, তার কি প্রাণের মায়া ওই নাই, আমার নীলমণি কাঁদে কোলে, তার কি প্রাণের মায়া নাই, তার কি প্রাণে মায়া নাই গো। আচ্ছা, যদি কৃষ্ণ মা যশোদার কোলে কাঁদছে, আমাকে চাঁদ দিতে হবে। কেঁদে কেঁদে বলছে চাঁদ তুমি দেবে, তবে শোনো জাদু আমা গয়ে যাহা আনিয়া দে ও তাহা। আজি যদু মাগোয়ে যাহা। আবার আগে আনি আমার ওরে আগে আনি দেহ দেহ তাহা। ওগো জাদু আমা গয়ে যাহা। মনে মনে রে আরে বাহ, বাহ। আজ জাদু জামা গয়ে যাহা মাগোয়ে ওরে হরি, ওরে হরি। আজ আগে জানে দেখো তাগা তবে গোপাল ক্ষীর মনে বাঁধি, তবে গোপাল ক্ষীর মনে বাঁধে গো, তবে গোপাল ক্ষীর মনে বাঁধে। আমারে তবে গোপাল থির ওই থির মনে বাঁধে রে, তবে গোপাল থির মনে বাঁধে গো, তবে গোপাল থির মনে বাঁধে। এনে দে এনে দে আরে এনে দে এনে দে এনে দে এনে দে ওই আমায় এনে দে এনে দে ওরে আমার গোপাল যাহা চাই এনে দে এনে দে। ও যাদে আমার গোপাল যাহা খায় এনে দে এনে দে আমার গোপাল যাহা চাই এনে দে এনে ও দে। গো আমার গোপাল যাহা চাই, আমার গোপাল ওরে আমার গোপাল যাহা চাই, আমার গোপাল বলে আমার গোপাল যাহা চাই, আমার গোপাল বলে আরে আমার গোপাল যাহা চাই, আমার গোপাল বলে ওরে আমার গোপাল যাহা চাই, আমার গোপাল বলে এনে দে এনে দে ও গো তবে গোপাল থির ওই থির নাহি ও গো থির মনে বাঁধে রে, তবে গোপাল আমার থির মনে বাঁধে বাঁধে গো, তবে গোপাল তবে গোপাল থির মনে বাঁধে।